মাসখানেক পরেই বাজারে আসবে চাঁপাইনবাবগঞ্জের আম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, বিস্তারিত জানাবেন। চাঁপাইনবাবগঞ্জের বাগানগুলোতে গুটি থেকে আশায় যে আকার সেটি ধারণ করছে আমগুলো এই মুহূর্তে। আর যতই আসলে দিন যাচ্ছে কৃষকদের স্বপ্ন আরো বিভোর হচ্ছে। আমরা এই মুহূর্তে রয়েছি জেলা শহরের একটি মিশ্র আম বাগানে। সেটি সকাল থেকে দেখতে পাচ্ছি যে এখানে যারা শ্রমিক এবং আম চাষিরা রয়েছেন তারা বালাইনাশক প্রয়োগ করছেন। কৃষকরা বলছেন যে আর হয়তো ১ মাসের মধ্যে অর্থাৎ মে মাসের তৃতীয় সপ্তাহ থেকে আসলে বাজারে আসবে গুটি এবং গোপালভোগ জাতের আম। এরপর ধারাবাহিকভাবে খিরসা সহ অন্যান্য যে আমগুলো রয়েছে ফজলি ধারাবাহিকভাবে সে বাজারে আমগুলো আসতে থাকবে। তারা বলছেন যে এই মুহূর্তে আসলে সবচেয়ে বেশি হুমকি আমের জন্য সেটি হচ্ছে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি। অবশ্য এই মৌসুমের শুরুর দিকেই এই দুইটির প্রাকৃতিক দুর্যোগেরই মুখোমুখি হয়েছেন তারা। তবে কৃষকরা বলছেন যে এখন পর্যন্ত আবহাওয়া আসলে অনুকূলে রয়েছে এবং সামান্য কিছু ছত্রাকের আক্রমণ হলেও তারা সেটি ছত্রাকনাশক প্রয়োগ করছেন এবং সেটি আসলে নির্মূলে কাজ করছেন। যদি বলা যায় যে কৃষকরা বলছেন যে আসলে যেহেতু আরো ১ মাস সময় আছে, এখানকার স্থানীয় প্রশাসন এবং কৃষি বিভাগের সমন্বয়ে বাজার ব্যবস্থাপনাগুলো এখনোই যদি আসলে সঠিকভাবে ব্যবস্থাপনা সঠিক করা হয়, সেক্ষেত্রে তারা এবার ন্যায্য মূল্য পাবে এবং ভালো একটা আমের মৌসুম তারা পার করবেন এমনটাই বলছেন। কৃষি বিভাগ থেকে বলা হচ্ছে যে এই মুহূর্তে আসলে বড় ধরনের কোনো থ্রেট নেই। প্রাকৃতিক দুর্যোগ বলতে আসলে কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টি। এর পরিমাণটা যদি কম থাকে এই বছরও আসলে বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। আমরা সকাল থেকে যে বাগানটিতে রয়েছি দেখছি কৃষকরা এবং চাষিরা তারা হচ্ছেন যে এখানকার যারা শ্রমিকরা রয়েছেন তাদেরকে নিয়ে ছত্রাকনাশক প্রয়োগ করছেন। ছত্রাকের যে আক্রমণ সেটি তারা নির্মূলে ব্যাপকভাবে কাজ করছেন। অন্যদিকে কৃষকরা বলছেন যে বাজার ব্যবস্থাপনা সঠিক এবং বিদেশে আম রপ্তানি কার্যক্রম যদি গতিশীল থাকে এবছর রেকর্ড পরিমাণ আমের উৎপাদন হবে চাঁপাইনবাবগঞ্জে। এখন পর্যন্ত দুইটি প্রাকৃতিক দুর্যোগ ছাড়া বড় ধরনের কোনো ক্ষতির আশঙ্কা করছেন না তারা। তবে কৃষি বিভাগ বলছে ৩৭,০০০ হেক্টর জমিতে এবছর প্রায় ৪ লাখ মেট্রিক টন আম উৎপাদন তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তো এই ছিল আমের পরিচর্যা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে।